ইয়া রাসূলুল্লাহ হলো ফালতু স্লোগান। আরো জোরে কর নাউজুবিল্লাহ। আমার আপনার কাছে কেমন লাগে? ভালো লাগে না? দেখেন ওর কাছে ফালতু লাগলো কেন? দেখেন এত মানুষের কাছে ইয়া রাসূলুল্লাহ ভালো লাগে, ও বলতেছে ফালতু স্লোগান। একজন ইয়া রাসূলুল্লাহ বলে স্লোগান দিছে, বক্তা ধমক দিয়ে থামিয়ে দিছে, কয়টা ফালতু স্লোগান। দেখছেন কি দেখেন নাই? আচ্ছা যুবকরা দেখার কথা। হ্যাঁ আচ্ছা দেখ, আর নাম বললাম না, আল্লাহ এটার হেদায়েত দান করুক, আমিন। কুয়ার ব্যাং তো কয় ফালতু স্লোগান। কেন ওর কাছে ফালতু লাগলো? আপনি আবার রেশিও মিলান। ফজরে যখন মুয়াজ্জিন আজান দেয় কেমন লাগে? খারাপ লাগে না? কাঁচা ঘুমটা ভাঙ্গায়, ভালো লাগে না খারাপ লাগে? সবার কাছে যেই কাজটা ভালো লাগে ওই কাজটা শামসুর রহমানের কাছে খারাপ লাগছিল। সে বলছিল ফজরে মুয়াজ্জিন যখন আজান দেয় মনে হয় বেশ্যা তার খরিদ্দার ডাকে। নাউজুবিল্লাহ কর। কেন? কারণ শামসুর রহমানের ভিতরে হেদায়েতের নূর আল্লাহ দেয়, যেটা সবার কাছে ভালো লাগে তার কাছে খারাপ লাগে। ঠিক তেমন শামসুর রহমানের মতো মুর্দা কলবের নিকৃষ্ট পাপীর কাছে ইয়া রাসূলুল্লাহ খারাপই লাগবে, ঠিক কিনা বলেন? ওর কলব নষ্ট হয়ে গেছে। আল্লাহ কবুল করুক, আমিন। কোন দিকে? সবাই বলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমাদের জান্নাত এবং সহজ জান্নাত নিশ্চিত করার জন্য আমি প্রথম মাথাটা তুলে উপরের দিকে তাকাবো, এবার শান্তি পাবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি মাথাটা তুলে তাকাইছি তো আল্লাহর দিকে তাকানোর জন্য, আমি তাকিয়ে দেখি আল্লাহ আগের থেকে চেয়ে আছে। ও ভাই, এখন চিত্র কি? পুরো ময়দানে সবার মাথা নিচের দিকে, রাসূলুল্লাহ আল্লাহর দিকে তাকিয়ে আছেন, আল্লাহ রাসূলের দিকে তাকিয়ে আছেন। দীর্ঘ সময় চলে যাবে, আমি কথা বলবো না। আমি যখন অনেক সময় ধরে কথা বলছি না, আল্লাহর দিদার উপভোগ করছি, তখন আল্লাহ নিজেই কথা বলবেন। ওস্তাদ আহমদ রাসূল বলছেন, কি কথা বলবেন? আল্লাহ বলবেন, ইস্তাশারানি বি রব্বি কাইফা আফআলু বিহি হাবিব। আপনি এই ময়দানে একটু পরে বিচার শুরু হবে, এখনো শুরু হয় নাই, আপনি বলে দেন উম্মতের সাথে কেমন বিচার করলে আপনি খুশি। কে বলতেছে? আচ্ছা আলেমরা আরো একটু বেশি মজা পাবেন। ইস্তাশারানি বি রব্বি, বুখারী মুসলিমের শর্তে সহিহ হাদিসে রাসূল বলেন, ওই দিন বিচারের ব্যাপারে আল্লাহ আমার সাথে আমার কাছে পরামর্শ তলব করবেন। কোন তো আল্লাহর কোনো পরামর্শ লাগে? কোনো কাজ করতে কারো পারমিশন লাগে? জোরে বলে না। কাউকে জিজ্ঞেস করা লাগে? কারো কাছে অনুমতি নেওয়া লাগে? কিন্তু বিচারের আগে রাসূলকে এত ভালোবাসেন আল্লাহ, এত আজমত দিবেন আল্লাহ, বিচার শুরুর আগে রাসূল বলেন, আল্লাহ আমার কাছে জানতে চাইবে, হাবিব কেমন বিচার করলে আজকে আপনি খুশি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিচার জবাব দেন, কামা শিতা ইয়া রব। আল্লাহ কেমন বিচার করবেন আমি বলে দিব না, আমি শুধু আমার উম্মতগুলারে আপনার রহমতের হাতে তুলে দিচ্ছি। কামা শিতা ইয়া রব, এরপরে আপনি যা করেন আমি খুশি। কেন এটা বললেন? বুখারীর আরেকটা হাদিস আছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন রাতে সারা রাত কান্না করতেছেন, একটা আয়াত পড়ে পড়ে আল্লাহর কাছে কান্না করতেছেন, আল্লাহ আমার উম্মতরে আপনি আযাব দিলে আপনারা কেউ জিজ্ঞেস করার নাই, মাফ করে দিলেও কেউ জিজ্ঞেস করার নাই, ক্ষমা করে দেন, ক্ষমা করে দেন। এটা বলে বলে সারা রাত কান্না করতেছেন। আল্লাহু আকবার বলেন। তিনি সারা রাত আমার আপনার জন্য কান্না করেছেন, অসংখ্য রাত এমন কান্না করেছেন, জায়নামাজে তাহাজ্জুদে পা ফুলিয়ে ফেলেছেন। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা বলেছেন, সিজদায় এত কান্না করেছেন, সিজদার জায়গা পুরাটা চোখের পানিতে ভিজে গেছে। কি বলে কান্না করতেন? আল্লাহ আমার উম্মতরে মাফ করে দেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জিবরিলকে পাঠালেন, যাও আমার রাসূল কি বলে শুনে আসো। জিবরিল আমিন আসলেন, বুখারীর হাদিস। ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ বলছেন আপনি কি বলেন বলার জন্য। সালাম দিয়েছেন আল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, জিবরিল আমি কি চাই আমার আল্লাহ ভালো জানে। বলেন নাই জিবরিলকে, তুমি যাও গিয়ে বলো। রাসূলুল্লাহ বলছেন, রাসূলুল্লাহর মনের আকুতি আল্লাহ ভালো করে জানেন। জিবরিল আমিন চলে গিয়ে বলেন, আল্লাহ, রাসূলুল্লাহ বলছেন মনের আকুতি আপনি ভালো জানেন। এবার আবার জিবরিলকে আল্লাহ পাঠাইছেন, বুখারীর হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জিবরিলকে পাঠিয়ে এবার আল্লাহ ঘোষণা দিচ্ছেন, যাও আমার ইজ্জতের কসম দিয়ে রাসূলুল্লাহকে জানিয়ে দাও, হাসরের ময়দানে আমি রাসূলকে এবং রাসূলের উম্মতকে বেইজ্জতি করব না। আপনার এই আওয়াজটা শুকরিয়া আদায় হবে না? শরীরের সমস্ত শক্তি দিয়ে বলেন আলহামদুলিল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, এই শব্দ ওদের কলিজায় কাঁপন ধরে, ঠিক কিনা? আর আমরাও শব্দ দিব জীবনের সব শক্তি একত্রিত করে, ঠিক কিনা বলেন?
আবার বলেন ইয়া রাসূলুল্লাহ। এই শব্দে আমরা শান্তি পাই, ঠিক না? ওরা কষ্ট পায়। এদের একটা কয় ইয়া রাসূলুল্লাহ হলো ফালতু স্লোগান। আরো জোরে কর নাউজুবিল্লাহ। আমার আপনার কাছে কেমন লাগে? ভালো লাগে না? নবীজি বলেছেন ইমানদারের প্রথম আলহামদুলিল্লাহ দিয়ে আল্লাহ নিয়ামতের শুকরিয়া আদায় করান, দ্বিতীয়বার বললে আসমান থেকে নিয়ামত নাজিল করেন, তৃতীয়বার বললে এক আলহামদুলিল্লাহ দিয়ে ওই দিনের গুনাহ মাফ করে দেন। আবার বলি আলহামদুলিল্লাহ। আমরা সূরা আরাফের 157 নম্বর আয়াতের আলোকে কিছু কথা উল্লেখ করব, যেহেতু প্রশাসন সময় বেঁধে দিয়েছে, বা এমনিতেও কনকনে শীতের রাতে বেশি রাত করাটা মোটেও সমীচীন নয়। এক আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূলুল্লাহ 4টা পরিচয় দিয়েছেন। চতুর্থ পরিচয় নিয়ে আমরা কথা বলবো। রাসূলুল্লাহর ব্যাপারে আল্লাহ যেই পরিচয়টা বড় করে আমাদের সামনে উপস্থাপন করেছেন, ওয়া ইয়াদাউ আনহুম ইসরাহুম ওয়াল আগলাল আল্লাতী কানাত আলাইহিম। আল্লাহ বলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি এমন যিনি উম্মতের মাথার উপরে কোনো কষ্ট অবশিষ্ট রাখেন নাই। সুবহানাল্লাহ। কোন আল্লাহ জানাচ্ছেন কোন নবীও যেই কষ্ট দূর করতে পারেন না সেই কষ্ট রাসূলুল্লাহ দূর করে দেন। আলহামদুলিল্লাহ বলেন। যেহেতু শানে মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্মেলন, আমরা রাসূলুল্লাহর শানের উপর কিছু কথা শুনেই বিদায় নিব ইনশাআল্লাহ। আল্লাহর দেওয়া ঘোষণা হচ্ছে নবী উম্মতের মাথার উপরে কষ্ট রাখেন, কিভাবে দূর করেন সেটা অনেক বিরাট ফিরিস্তি। জগতে, ইহজগতে, পরজগতে, বারজাকি হায়াতে, ইহকালে, পরকালে সব জায়গাতে রাসূলুল্লাহ আমাদের মাথার উপরে যত কষ্ট, বেরি, যন্ত্রণা ছিল সব দূর করে দিয়েছেন। আলহামদুলিল্লাহ বলুন। প্রথমত আল্লাহর কাছে যেই দোয়াটা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিশ্চিত করেছেন, আল্লাহর কাছে আল্লাহর হাবিব বলেছেন আমার উম্মত আমল করবে কম, বিনিময়ে আপনি সওয়াব দিবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রত্যেকটা পরতে পরতে সেই দোয়ার বাস্তবায়ন করেছেন। মেরাজ রাতে 3টা হাদিয়া দিয়েছেন। প্রথম হাদিয়া নবীজিকে বলেছেন 50 ওয়াক্ত থেকে কমাতে কমাতে আপনার উম্মতের জন্য 5 ওয়াক্ত নিয়ে আসলাম। আপনার আবেদনের প্রেক্ষিতে আমি ঘোষণা দিচ্ছি আপনার উম্মত সারা দিনে নামাজ পড়বে 5 ওয়াক্ত, আমি আল্লাহ সওয়াব দিব 50 ওয়াক্তে। নবীজি আল্লাহর কাছে চাইলেন আল্লাহ আমার উম্মতের গড় আয়ু সবচেয়ে কম, এক এক উম্মতকে 700, 800, 900, 1000-এর উপরে বয়স দিয়েছেন, এবং শেষ জামানাতে আমার উম্মতকে পাঠিয়েছেন যখন গুনাহ করা সহজ, আমল করা কঠিন। এই অবস্থায় আমার উম্মত 60-70 বছরে, ইবনে মাজার হাদিস, রাসূল বলেছেন আমার উম্মতি মিন 60 ইলা 70, আমার উম্মতের গড় আয়ু হবে 60 থেকে 70। এই 60 থেকে 70 বছরের আমল দিয়ে 700 বছরের আমলের লোকদের প্রতিযোগিতায় পাল্লা দিয়ে কোনোভাবেই দূর করা, পার করা সম্ভব। 70 বছর আর 700 বছর আমলের পাহাড় নিয়ে তারা যাবে, আর আমার উম্মত অল্প আমল নিয়ে হাসরের ময়দানে উঠবে, দেখা যাবে সবার নিচে পড়ে যাচ্ছে। আল্লাহ হাসরের ময়দানে তো আমি আমার উম্মতের নিচে দেখতে চাই না, আমি দেখতে চাই আমার উম্মত যেন সব নবীর উম্মতের মাথার উপরে থাকে। আল্লাহর হাবিবের এই দোয়ার প্রেক্ষিতে রব্বুল আলামিন নিয়ামত দেন। সূরাতুল কদরের আয়াত নাযিল করলেন লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। হাবিব আমার, কিয়ামতের ময়দানে আপনার উম্মতকে আমি উপরে ওঠানোর জন্য মহামূল্যবান একটা রাত আপনারে দিচ্ছি, আর কাউরে দেই নাই। আগের উম্মত টানা 1000 মাস 84 বছর ইবাদত করে যা পাবে, আপনার উম্মতকে আমি আল্লাহ এক রাতেই দিব তার থেকে অনেক বেশি। আমল কম, সওয়াব অনেক উদাহরণ বুখারী মুসলিমের হাদিসে আছে। 12 ঘন্টার এক রাতে আমি রাসূল আপনার উম্মতকে যা দিব, আগের উম্মত 84 বছরেও তা অর্জন করতে পারে নাই। সুবহানাল্লাহ। কর ওদের 84 বছরের জমা সঞ্চিত আমলের থেকে 12 ঘন্টার এক রাতের আমল আমি আপনার উম্মতকে অনেক বেশি দিই। 5 ওয়াক্তে 50 ওয়াক্ত, 12 ঘন্টায় 84 বছর থেকেও এমন করে করে রাসূল কষ্ট দূর করে দিয়েছেন। আলহামদুলিল্লাহ। অনেক উদাহরণ আছে, আমি শর্ট করে শুধু বারজাকে চলে যাচ্ছি। কবরে কিভাবে তিনি কষ্ট দূর করবেন। রাসূলুল্লাহর কারণে রাসূলের উম্মত কবরে কোনো কষ্ট পাবে। রাসূলকে দেখে যারা চিনতে পারবে, ন্যূনতম ঈমান যাদের থাকবে, নূরের চেহারাটা দেখে যারা চিনবে, রাসূল বলেন আমারে চিনলেই 6 নিয়ামত দিয়ে কবরটারে আল্লাহ জান্নাতের বাগান বানায় দিবেন। সহিহ মুসলিমের হাদিস। আমার নূরের চেহারাটা যখন দেখিয়ে জিজ্ঞেস করা হবে মান হাজার রাজুল, ইনি কে, দেখে যদি চিনে যেতে পারে, আর যার ভিতরে ঈমান আছে সে চিনবে কি চিনবে না? যার ভিতরে মহব্বত আছে, ঈমান এবং মহব্বত ওয়ালা চিনবে, ফতুয়াবাজ গাদ্দার রাসূলকে চিনবে না। ঠিক কিনা বলেন? যারা কথায় কথায় শানের বিরুদ্ধে ফতুয়া দাও, বেয়াদবি করো,
একটু মুহাব্বতে দাঁড়িয়ে রাসূলকে সালাম দিলে কটুবাক্য করো, তোমাদের দ্বারা কবরে রাসূলকে চেনা সম্ভব হবে না। যারা আমার রাসূলের শানের স্তুতি গাওয়া মিছিলে হামলা করো, তোমরা যারা আঘাতে রক্তে জর্জরিত করো, তওবা করে ফিরে না আসলে রাসূলুল্লাহকে চিনতে পারবা না। ঠিক কিনা বলেন? আল্লাহ ক্ষমা করুক, বলেন আমিন। আমরা তাদের জন্য দোয়া করি না, বদদোয়া করি? আল্লাহ তাদেরকে হেফাজত করুক, আমিন। তোমাদের মুরব্বীরা তোমাদের মিসগাইড করে রাসূলুল্লাহকে তোমাদের সামনে আড়াল করে দাঁড়িয়েছে, আল্লাহর হাবিবের শান বুঝতে তোমাদের ব্যর্থ করাচ্ছে, ফতুয়া বানে জর্জরিত করে তোমাদের ঈমানকে নষ্ট করে দিচ্ছে। আমরা তোমাদের ঈমানের দাওয়াত দেই, মুহাব্বতের দাওয়াত দেই, আজমতের দাওয়াত দেই। যিনি কবর হাসরে আমাদের তরাবেন, তার মুহাব্বতে তার কদমের গোলাম হওয়ার দাওয়াত দেই। ঠিক কিনা বলেন? রাসূল বলেন, আমার নূরের চেহারাটা দেখে যদি চিনতে পারো, এক নাম্বার আল্লাহ ডাক দিয়ে বলবেন আফরিসুহু মিনাল জান্নাহ, যে আমার রাসূলের নূরের চেহারা দেখে চিনছে। আল্লাহর শব্দ, হাদিসে কুদসি, আমার রাসূলের নূরের চেহারা দেখে যে চিনছে তার পিঠের নিচে জান্নাতের তোশক দিয়ে দাও। ওয়া আলবিসুহু মিনাল জান্নাহ, আল্লাহ ডাক দিয়ে বলবেন, মানুষ তো তারে সামান্য কাফনের কাপড়ে দাফন করে গেছে, আমি আল্লাহ কাফনের কাপড়গুলো দেখতে চাই না, খুলে ফেলে দাও। ফেরেশতারা খুলে ফেলে দিবে। আল্লাহ বলবেন, তার দামি শরীরটা আবৃত করার জন্য জান্নাতের পোশাক নিয়ে আসো। কষ্ট আছে না? চলে যাচ্ছে। শুধু নূরের চেহারাটা দেখে চিনতে পারা হচ্ছে আপনার আমার কাজ। যদি চিনে যায় জান্নাতের টুকরা, আর রাসূলের নূরের চেহারা দেখে যারা চিনবে না তাদের কবর হবে জাহান্নামের টুকরা। কারণ কবরে দুইটা চিত্র হবে, রাউদাতুম মিন রিয়াদিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। হয় জান্নাতের টুকরা, না হয় জাহান্নামের টুকরা। আমারে চিনলে জান্নাতের টুকরা, না চিনলে জাহান্নামের টুকরা। ঠিক কিনা বলেন? আল্লাহ আমাদেরকে সেই পথে রাখুক, আমিন। 3 নাম্বার, আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, মানুষ তো তোমার 3.5 হাত বাই 1.5 হাতের সংকীর্ণ কবরে দাফন করে গেছে, আমি তোমার কবরটারে এত ছোট রাখবো না। অবশ্যই কবরাহু মাদা বাসারি, ডাক দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, আমার হাবিবের নূরের চেহারা দেখে যে চিনে গেছে, তার কবরটারে তার চোখের দৃষ্টি পরিমাণ বড় করে দাও। এমন কবরে মানুষ রেখে আসছে, 2টা হাত প্রসারিত করা যায় না, ঠিক না? দাঁড়ানো যায় না। কিন্তু রাসূলের নূরের চেহারাটা থেকে চিনলে চোখের দৃষ্টি চারদিকে যেখানে গিয়ে ঠেকে, কবর অত বড় হয়ে যাবে। আরো আসতে কম, খুশি না বেজার? আল্লাহর হাবিবের নূরের চেহারার সাথে সাথে কবরের চিত্র পরিবর্তন হয়ে যাচ্ছে। দেহটা ছিল মাটির উপরে, তাৎক্ষণিক জান্নাতের তোশকের উপরে আমার দেহ, আপনার দেহ। সামান্য কাফনের কাপড় থেকে জান্নাতের কাপড় দেওয়া হলো, কবরটারে চোখের দৃষ্টি পরিমাণ বড় করা হলো। এবার আল্লাহর হাবিব বলেন, আমার নূরের চেহারাটা থেকে চিনার পরে যত বড় কবর, ওই কবরটা আলোকিত হয়ে যাবে জান্নাতের আলোতে। সুবহানাল্লাহ। ওয়া নাফির কবরাহু বিনুরিল জান্নাহ, সহিহ মুসলিমের টেক্সট। রাসূল বলেন, তার কবরটারে আল্লাহ ডাক দিয়ে বলবেন, ও ফেরেশতারা, নবীরে যেহেতু চিনছে, অবশ্যই মুহাব্বত এবং ঈমানের সম্পর্ক, আমার এই দামি বান্দার কবর জান্নাতের আলোয় আলোকিত করে দাও। 5 নাম্বার, রাসূল বলেন, এটা সবচেয়ে বড় নিয়ামত। ওই দিন তোমারে আল্লাহ নিজে ঘুম পাড়ায় দিবেন। বুঝেন নাই? ঘুম পাড়াবেন কে? শব্দগুলো মুসলিমের হাদিসে রাসূল বলছেন, নাম 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 কানাউমাতিল আরুস। আল্লাহ ডেকে ডেকে বলবেন, ঘুমাও 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 ঘুমাও, কোনো চিন্তা নাই, সব দূর করে দিছি আমি। এইরকম নূরের কবর আমরা চাই কি চাই না? শুধু নূরের চেহারাটা চিনার মতো মুহাব্বত অন্তরে লাগবে। আল্লাহ কবুল করুক, আমিন। এই জীবনটা এমন ভাবে সাজাতে হবে যাতে একটা শব্দ রাসূলের শানে বেয়াদবি মুখ দিয়ে বের না হয়। এমন ভাবে সাজাতে হবে আমার আমলে যাতে আমার রাসূল কষ্ট না পায়। রাজি আছি না নাই? এই শিক্ষা দেওয়ার জন্যই শানে মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রতি বছরের সম্মেলন। আল্লাহ কবুল করুক, আমিন। 6 নাম্বার, ওয়াফতাহু লাহু বাবান ইলাল জান্নাহ। আল্লাহ বলবেন, এত কিছু তো জানি তোমার মন শান্ত হবে না, তোমার মন শান্ত করতে পারে জান্নাতের স্নিগ্ধ বাতাস। এজন্য ফেরেশতাদের বলবেন, কবর থেকে জান্নাত পর্যন্ত সব দরজা খুলে দাও। আল্লাহ কবুল করুক। এই নিয়ামতগুলো চলে আসলে কবুল হয়ে যাবে জান্নাতের টুকরা, কোনো কষ্ট থাকবে। এজন্য আল্লাহ বলছেন, নবী উম্মতের মাথার উপরে কষ্ট রাখেন। হাসরের ময়দানে চূড়ান্ত কষ্টগুলো নবীজি শুধু দূর করবেন যখন কোনো নবী কোনো কষ্ট দূর করতে পারবেন না। বুখারীর বর্ণনা, নবীজি বলেন, বিবস্ত্র অবস্থায় নগ্ন পদ জুতাবিহীন উম্মতরা দাঁড়িয়ে থাকবে, কারো কারো গায়ে কোনো জামা নাই, পায়ে কোনো জুতা নাই। রাসূলুল্লাহ বলেন, বসার জন্য চেয়ার দিবে শুধু নবীদেরকে, নবীরা গিয়ে গিয়ে চেয়ারে বসে যাবে। সব নবীর মাথার উপর থাকবে আমার মাকামে মাহমুদ, মাকামে
সব নবীর মাথার উপরে। মুসলিমের হাদিসে নবীজি বলছেন আমার পায়ের নিচে থাকবে গোটা সৃষ্টি জগৎ। সুবহানাল্লাহ। আমার রসুল যে জগতের সবার চেয়ে বেশি দামি সেটা আল্লাহ হাসরের মাঠও প্রমাণ রাখবেন। আমার মাকামটা এত উপরে রাখবেন, বুখারীর বর্ণনা, এক যুগে হাসরে সব নবী আমার মাকামের দিকে তাকাবে, তাকানোর পরে এটাকে এত বড় দেখে একসাথে সবাই আমার প্রশংসা শুরু করবে। 2,24,000 নবীর মুখ দিয়ে একযোগে নবীর প্রশংসা আল্লাহ বের করবেন। আল্লাহু আকবার কর। আর তোমার একটু দাঁড়িয়ে সালাম দিতে লজ্জা লাগে, ঠিক কিনা? তুমি ভয় পাও, ফতুয়ায় জর্জরিত, ফতুয়ার কারণে তুমি দাঁড়িয়ে রসুলকে সালাম দিতে পারো না, আর যারা সালাম দেয় তাদের নিয়ে কটু বাক্য করো, ঠিক কিনা বে ঠিক? আল্লাহ তোমার হেদায়েত দেখ, বলেন আমিন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওই আসন আমার জন্য, আমি বসবো না, সব নবী বসা, আমি দাঁড়িয়ে থাকবো। আল্লাহ আমারে প্রশ্ন করবেন, হাবিব আপনি তো সবার আগে বসার কথা, কারণ আপনি নবীদেরও সাইয়্যিদুল মুরসালিন, সবার আগে আপনি বসবেন, কেন বসেন না? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল্লাহ মাথার এক হাত, আরেক বর্ণনা এক বিগত, এতটুক দূরত্বে সূর্যের কষ্টে উম্মতকে রেখে আমি রসুল এখন চেয়ারে বসবো না। ছেড়ে রাখছেন। আল্লাহ বলবেন আপনি কি চান আমার কাছে বলেন, কারণ সূরা দোহাতে আমার ওয়াদা আছে, ওয়ালা সাওফা ইউতিকা রাব্বুকা। আসরের ময়দানে আপনি যতক্ষণ খুশি না হবেন ততক্ষণ আমি আল্লাহর দেওয়া বন্ধ হবে না। সুবহানাল্লাহ। সময় নিয়ে বললে আরো ভালো বিস্তারিত বোঝানো যেত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ বলবেন আপনি চাইতে দেরি আমার দিতে দেরি হবে। এটা বুখারীর হাদিস। সালতুতা ওয়াসফা তুসাফা ওয়া কুল তুসমা। হাবিব এই ময়দানে আপনার দাম এত বেশি, চাইতে দেরি দিতে দেরি নাই, বলতে দেরি শুনতে দেরি নাই, যার জন্য সুপারিশ করবেন তারই জান্নাতে দিবেন। আপনি হাবিবের একটা শব্দের দাম অনেক বেশি এই ময়দানে। আল্লাহু আকবার কম। কত বেশি আমরা মুসনাদ আহমদের সেই হাদিস থেকে দেখব। দেখেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল্লাহ আমার কোনো চাওয়া নাই, উম্মত আসছে সবার শেষে, বিচারও হবে শেষে, তাই সিরিয়াল হওয়ার এই এতক্ষণ সূর্যের তাপের মধ্যে দাঁড়িয়ে থাকবে উম্মত, এটাই আমার কষ্ট। আল্লাহ আমি চাই আমার উম্মত আসছে শেষে, বিচার হতে হবে আদমের উম্মতেরও আগে। কষ্ট দেখতে চান? মাথার উপরে কষ্ট রেখে আমার নবী শান্ত হবেন, এটা আল্লাহ বলছেন, তিনি উম্মতের মাথার উপরের সব কষ্ট দূর করে দেন। আলহামদুলিল্লাহ। কম পরিচয় দিচ্ছেন কে? রসুল বলেন আমার, আল্লাহ বলেন আমার রসুল এমন যিনি উম্মতকে ভালোবেসে মাথার উপরের সব কষ্ট দুনিয়াতে, বারজাকে, হাসরে সব জায়গায় দূর করেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলবেন আজ্জিল হিসাবাহুম, ও ফেরেশতারা সব উম্মত পিছনে দাও, নূর নবীর উম্মত সামনে আনো, রসুলের চাহিদা অনুযায়ী আমি আল্লাহ আজকের ময়দানে বিচার করব। আল্লাহর কথা। মুসনাদে বাজ্জার। আসেন এবার সাহাবায়ে কেরাম বলেন ইয়া রাসূলুল্লাহ যতক্ষণ বিচার চলবে ততক্ষণ তো সূর্যটা এক বিগত মাথার উপরে, তখন আমরা কি করব? নবীজি বলেন চিন্তার দরকার নাই, চিন্তার কারণ নাই, যেই সময়টুকুতে বিচার চলবে আমার উম্মতের, ওই সময় যাতে সূর্যের তাপে আমার উম্মত কষ্ট না পায়, আমি ওই জায়গা থেকে দৌড় দিয়ে চলে যাব হাউজে কাউসারে। কোথায়? অনেক নির্মম কথা জড়িত এখানে। সাহাবায়ে কেরাম বলেন ইয়া রাসূলুল্লাহ দৌড়াবেন কেন? রাসূলুল্লাহ বলেন হাউজের পানি তো আমার হাতে, আমি দৌড়ে তাড়াতাড়ি গেলে তোদের হাতে পানি তাড়াতাড়ি দিতে পারবো। এজন্য রসুল ওই দিন দৌড়াবেন, চিৎকার করে কান্না করবেন, ফুলসেরাতের গোড়ায় দুইটা হাত এভাবে উত্তোলন করে আল্লাহর দিকে তাকিয়ে থাকবেন, গোটা ময়দান চষে বেড়াবেন আমারে আর আপনারে শান্তি দেওয়ার জন্য। আল্লাহু আকবার কোন। কেমন মোহাব্বত অন্তরে লালন করা দরকার সেই হাবিবের জন্য, একটু বিবেচনা করবেন। আমি হাসরে, আমি চলে যাব হাউজে কাউসারে, জান্নাতের কাউসার নদীর সাথে আমার হাউজের সম্পর্ক থাকবে, অনবরত সেখান থেকে পানি পড়বে, ইয়েমেন থেকে সিরিয়া, মিনাল আদনি ইলাল আইলা, বুখারীর বর্ণনা। আমার হাউজের এক মাথা থাকবে ইয়েমেনে, আরেক মাথা থাকবে সিরিয়াতে। সাহাবী জিজ্ঞেস করেন এত বড় হাউস, কয়েক দেশের থেকে বড়, গ্লাস কয়টা দিবেন আল্লাহ আপনাকে? নবীজি বুখারীর বর্ণনায় বলেন আমার হাউজের গ্লাসের সংখ্যা থাকবে আসমানের তারার থেকেও বেশি। ইয়া রাসূলুল্লাহ কারে কিভাবে দিবেন? প্রথমত রসুল বলেন আমি প্রথম দিব আমার আলে বাইতকে। সুবহানাল্লাহ কোন। কাকে দিবেন? জোরে কাকে দিবেন? আচ্ছা নবীজি আলে বাইতকে দিবেন, চিনবেন কি চিনবেন না? না চিনলে কি দিতে পারবেন? প্রথম আলে বাইত, তারপর সাহাবায়ে কেরাম, সিরিয়াল ধরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে আলে বাইতকে যে আগে দিবেন রসুল তাদেরকে চিনবে কি চিনবে না? জোরে বলেন। আর আহলে খবিশের বাচ্চারা কয় নবী নাকি হাসরে মেয়ে ফাতেমাকেও চিনবেন। জোরে কর নাউজুবিল্লাহ। আরেক আহলে বাইতের, আরেক আহলে খবিশের এক খুব অভিশপ্ত ব্যক্তি, ওইটা বলে নাম মুজাফফর, ওইটা কয় নবী কবরেও তার মেয়ে ফাতেমাকে চিনবেন। জোরে কর নাউজুবিল্লাহ।
এরপরে আরো আছে অভিশপ্ত, এগুলো কয় মরে মাটির সাথে মিশে গেছে। জিন্দা না মরা? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন একের পর এক দিব। সাহাবায়ে কেরাম বলেন ইয়া রাসূলুল্লাহ, হাউজের পানিটা আমাদের কি করবে? না নাজমাউ বাদাহু আবাদা, বুখারীর শব্দ। এই পানি আমার উম্মতের, এর আগে আছে যাররা পরিমাণ ঈমান নিয়েও যে আসবে আমি রাসূল নিজের হাতে তাকে পানি দিব। কি করবে পানিটা? পুরা হাসরের ময়দানে এমন শান্তি দিবে আমাদের। রাসূল বলেন এই পানি সামান্য ছিটে ফোঁটাও যদি আমার উম্মত পান করে 50,000 বছরের হাসরের মাঠে আর কোনো ধরনের পিপাসা নাই। সূর্য কই? এখন কি মাথার নিচে নাকি? ভালো করে কর। মাথার আবার কেউ উপরে? এখনো তো মাথার উপর। মাথার 1 বিগত বা 1 হাত, স্পেসিফিক বলেন। মাথার 1 বিগত। পিপাসা থাকার কথা বেশি, রাসূল বলেন পিপাসা নাই। মুহাদ্দিসিনে কেরাম বলেন কেন পিপাসা থাকবে না? পিপাসা তো বেশি থাকার কথা। মুহাদ্দিসরা করেন বলেন আরে আমার রাসূলের হাউজের পানিতে এত রহমত, 1 হাত 1 বিগত কেন? সূর্যটা ওই দিন নবীর উম্মতের মাথায় লাগলেও তাপ দিতে পারবে না। সূর্যের তাপ হাউজের পানিতে ম্লান হয়ে যাবে। নবীজি বলেন এভাবে আমি তোমাদের কষ্ট দূর করে দিব। সুবহানাল্লাহ। অথচ অন্য উম্মতের কষ্টটা বুখারী 2.5 পৃষ্ঠা বিপি হাদিস। আদমের কাছে একদল গিয়ে বলবে আল্লাহরে একটু বলেন সূর্য দূরে সরিয়ে দেখ। আদম বলবেন ইন্না রাব্বি কাদ গাদিবা আল-ইয়াওমা গাদাবান শাদীদান লাম ইয়াগদাব মিসলাহু ক্বাবলাহু আলা ইয়াগদাবা মিসলাহু বাদা। আল্লাহর এমন রাগ আগেও দেখি নাই, পরেও দেখব না। কথা বলা দূরে থাক, তাকাইতেও পারবো না। নিচের দিকে তাকাবেন। যাবে নূহ আলাইহিস সালামের কাছে, নিচের দিকে তাকাবেন। ইব্রাহিম বলবেন, ইব্রাহিম আলাইহিস সালামের কাছে গিয়ে উম্মত বলবে আপনি তো খলিলুল্লাহ, একটু আল্লাহরে বলেন সূর্যটা দূরে সরাক, আর কিছু চাই না। ইব্রাহিম আলাইহিস সালাম বলবেন আল্লাহর এমন রাগ আগেও দেখি নাই, পরেও দেখব না। আমি ইব্রাহিমের সাহস নাই একটু মাথা তুলে তাকানোর। নিচের দিকে তাকাবেন। মূসা আলাইহিস সালাম নিচের দিকে তাকাবেন। ঈসা আলাইহিস সালাম নিচের দিকে তাকাবেন। কেউ আল্লাহর দিকে তাকানোর সাহস করবেন? এটা বুখারীতে 5 জন নবীর নাম আসছে। এক এক করে নবী, সব নবীরা যখন মাথা নিচের দিকে তাকাবেন, আমরা তো আগের থেকেই নিচের দিকে তাকিয়ে আছি। নবীজি বলেন পুরা ময়দানের চিত্র এখন এমন হয়ে গেছে, সব নবী উম্মত তাকিয়ে আছে কোন দিকে? কোন দিকে? সবাই বলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তোমাদের জান্নাত এবং সহজ জান্নাত নিশ্চিত করার জন্য আমি প্রথম মাথাটা তুলে উপরের দিকে তাকাবো, এবার শান্তি পাবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আমি মাথাটা তুলে তাকাইছি তো আল্লাহর দিকে তাকানোর জন্য, আমি তাকিয়ে দেখি আল্লাহ আগের থেকে চেয়ে আছে। ও ভাই, এখন চিত্র কি? পুরা ময়দানে সবার মাথা নিচের দিকে, রাসূলুল্লাহ আল্লাহর দিকে তাকিয়ে আছেন, আল্লাহ রাসূলের দিকে তাকিয়ে আছেন। দীর্ঘ সময় চলে যাবে, আমি কথা বলবো না। আমি যখন অনেক সময় ধরে কথা বলছি না, আল্লাহর দিদার উপভোগ করছি, তখন আল্লাহ নিজেই কথা বলবেন। উস্তাদ আহমদ রাসূল বলছেন কি কথা বলবেন? আল্লাহ বলবেন ইস্তাশারানি বি রব্বি কাইফা আফআলু বিহি হাবিব। আপনি এই ময়দানে একটু পরে বিচার শুরু হবে, এখনো শুরু হয় নাই। আপনি বলে দেন উম্মতের সাথে কেমন বিচার করলে আপনি খুশি। কে বলতেছে? আচ্ছা, আলেমরা আরো একটু বেশি মজা পাবেন। ইস্তাশারানি বি রব্বি, বুখারী মুসলিমের শর্তে সহিহ হাদিসে রাসূল বলেন ওই দিন বিচারের ব্যাপারে আল্লাহ আমার সাথে আমার কাছে পরামর্শ তলব করবেন। কোন তো আল্লাহর কোনো পরামর্শ লাগে? কোনো কাজ করতে কারো পারমিশন লাগে? জোরে বলে না। কাউকে জিজ্ঞেস করা লাগে? কারো কাছে অনুমতি নেওয়া লাগে? কিন্তু বিচারের আগে রাসূলকে এত ভালোবাসেন আল্লাহ, এত আজমত দিবেন আল্লাহ, বিচার শুরুর আগে রাসূল বলেন আল্লাহ আমার কাছে জানতে চাইবে হাবিব কেমন বিচার করলে আজকে আপনি খুশি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিচার জবাব দেন কামা শিতা ইয়া রব। আল্লাহ কেমন বিচার করবেন আমি বলে দিব না, আমি শুধু আমার উম্মতগুলারে আপনার রহমতের হাতে তুলে দিচ্ছি। কামা শিতা ইয়া রব। এরপরে আপনি যা করেন আমি খুশি। কেন এটা বললেন? বুখারীর আরেকটা হাদিস আছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন রাতে সারা রাত কান্না করতেছেন। একটা আয়াত পড়ে পড়ে আল্লাহর কাছে কান্না করতেছেন, আল্লাহ আমার উম্মতরে আপনি আযাব দিলে আপনারে কেউ জিজ্ঞেস করার নাই, মাফ করে দিলেও কেউ জিজ্ঞেস করার নাই, ক্ষমা করে দেন, ক্ষমা করে দেন। এটা বলে বলে সারা রাত কান্না করতেছেন। আল্লাহু আকবার বলেন। তিনি সারা রাত আমার আপনার জন্য কান্না করেছেন, অসংখ্য রাত এমন কান্না করেছেন। জায়নামাজে তাহাজ্জুদে পা ফুলিয়ে ফেলেছেন। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা বলেছেন সিজদায় এত কান্না করেছেন সিজদার জায়গা পুরাটা চোখের পানিতে ভিজে গেছে। কি বলে কান্না করতেন? আল্লাহ আমার উম্মতরে মাফ করে দেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জিবরিলকে পাঠালেন, যাও আমার রাসূল কি বলে শুনে আসো। জিবরিল আমিন আসলেন, বুখারীর হাদিস। ইয়া রাসূলুল্লাহ আল্লাহ বলছেন আপনি কি বলেন বলার জন্য। সালাম দিয়েছেন আল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন জিবরিল আমি কি চাই আমার আল্লাহ ভালো জানে।
বলেন নাই জিবরিলকে, তুমি যাও গিয়ে বলো রাসূলুল্লাহ বলছেন, রাসূলুল্লাহর মনের আকুতি আল্লাহ ভালো করে জানেন। জিবরিল আমিন চলে গিয়ে বলেন, আল্লাহ, রাসূলুল্লাহ বলছেন মনের আকুতি আপনি ভালো জানেন। এবার আবার জিবরিলকে আল্লাহ পাঠাইছেন, বুখারীর হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, জিবরিলকে পাঠিয়ে এবার আল্লাহ ঘোষণা দিচ্ছেন, যাও আমার ইজ্জতের কসম দিয়ে রাসূলুল্লাহকে জানিয়ে দাও, হাসরের ময়দানে আমি রাসূলকে এবং রাসূলের উম্মতকে বেইজ্জতি করব না। আপনার এই আওয়াজটা শুকরিয়া আদায় হবে না? শরীরের সমস্ত শক্তি দিয়ে বলেন আলহামদুলিল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। এই শব্দ ওদের কলিজায় কাঁপন ধরে, ঠিক কিনা? আর আমরাও শব্দ দিব জীবনের সব শক্তি একত্রিত করে, ঠিক কিনা বলেন? আবার বলেন ইয়া রাসূলুল্লাহ। এই শব্দে আমরা শান্তি পাই, ঠিক না? ওরা কষ্ট পায়। এদের একটা কয় ইয়া রাসূলুল্লাহ হলো ফালতু স্লোগান। আরো জোরে কর নাউজুবিল্লাহ। আমার আপনার কাছে কেমন লাগে? ভালো লাগে না? দেখেন ওর কাছে ফালতু লাগলো কেন? দেখেন এত মানুষের কাছে ইয়া রাসূলুল্লাহ ভালো লাগে, ও বলতেছে ফালতু স্লোগান। একজন ইয়া রাসূলুল্লাহ বলে স্লোগান দিছে, বক্তা ধমক দিয়ে থামিয়ে দিছে, কয়টা ফালতু স্লোগান। দেখছেন কি দেখেন নাই? আচ্ছা যুবকরা দেখার কথা, হ্যাঁ আচ্ছা দেখ, আর নাম বললাম না। আল্লাহ এটার হেদায়েত দান করুক, আমিন। কুয়ার ব্যাং তো কয় ফালতু স্লোগান। কেন ওর কাছে ফালতু লাগলো? আপনি আবার রেশিও মিলান। ফজরে যখন মুয়াজ্জিন আজান দেয় কেমন লাগে? খারাপ লাগে না? কাঁচা ঘুমটা ভাঙ্গায়, ভালো লাগে না খারাপ লাগে? সবার কাছে যেই কাজটা ভালো লাগে ওই কাজটা শামসুর রহমানের কাছে খারাপ লাগছিল। সে বলছিল ফজরে মুয়াজ্জিন যখন আজান দেয় মনে হয় বেশ্যা তার খরিদ্দার ডাকে। নাউজুবিল্লাহ কর। কেন? কারণ শামসুর রহমানের ভিতরে হেদায়েতের নূর আল্লাহ দেয়, যেটা সবার কাছে ভালো লাগে তার কাছে খারাপ লাগে। ঠিক তেমন শামসুর রহমানের মতো মুর্দা কলবের নিকৃষ্ট পাপীর কাছে ইয়া রাসূলুল্লাহ খারাপই লাগবে, ঠিক না বলেন? ওর কলব নষ্ট হয়ে গেছে। আল্লাহ কবুল করুক, আমিন। আলহামদুলিল্লাহ। কারণ হলো শামসুর রহমানের মতো তার কলবটা মরে পচে গলে গেছে, ঠিক কিনা বলেন? এটা আমাদের কাছে ভালো লাগে, কলব নষ্ট বিদায় তার কাছে ভালো লাগে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল্লাহ বলবেন হাবিব কেমন বিচার করলে খুশি? আমি বলবো আমার উম্মতগুলো আপনার রহমতের হাতে তুলে দিচ্ছে, আপনি যা করেন খুশি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলবেন হাবিব আপনি তো জান্নাতের এই নিয়ামত দেওয়া শুরু করছেন, বিচার শুরু হয় নাই। আপনি তো জান্নাতে যাবেন, কারণ আপনি জান্নাতে না গেলে জান্নাতের দরজা খোলা হবে। এটা মুসলিমের হাদিস। তা আমি আপনাকে একা পাঠাবো না, আপনি আপনার ৭০,০০০ উম্মত বাছাই করেন। আলহামদুলিল্লাহ কর। শব্দ বুখারীর, লাইসা আলাইহিম হিসাবুন ওয়ালা আযাব। একটা আকীদা আছে, এটা বলে শেষ করব এখানে। লাইসা আলাইহিম হিসাবুন ওয়ালা আযাব, বুখারীর শব্দ, সহিহ বুখারীর শব্দ। আল্লাহ বলবেন যেই ৭০,০০০ বাছাই করবেন এদের হিসাবও নাই, আযাবও নাই, মিজানও নাই, ফুলসেরাতও নাই, বাছাই করার সাথে সাথে জান্নাত। কারে বলবেন? নবীজিকে। কাকে বলবেন? কথা কয় না। কাকে বলবেন? আল্লাহ বলতেছেন হাবিব আপনি ৭০,০০০কে যে বাছাই করবেন তাদের হিসাবও নাই, আযাবও। বলেন তাদের হিসাবের কোনো চিন্তা আছে? হিসাবের কোনো চিন্তা আছে? নিজের আমলের কারণে না নবীর কারণে? ওকে, এই জায়গা আকীদাটা শুনে নেবা। যেখানে উম্মতের চিন্তা নাই রাসূলের কারণে, সেখানে আমাদের দেশের ইমান চোর আহলে খবিস নবীর ব্যাপারে কি আকীদা রাখে দেখেন। কয় হাসরের ময়দানে নবী নিজেই নিজের বিচারের জন্য পেরেশান থাকবেন। আরো জোরে, আরো জোরে। এদের ভিতরে ইমান, ওই আহলে খবিসের ভিতরে ইমান। আমার হাবিবের কারণে যেখানে উম্মতের হিসাবের চিন্তা নাই, সেখানে নবীকে যে হিসাবের জন্য পেরেশান বলে, ফেল ফেল করে তাকিয়ে থাকবেন বলে, এর এবং তার অনুসারীদের ইমান নাই। ঠিক কিনা বলেন? আসেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ৭০,০০০ উম্মত জান্নাতি, হিসাবও নাই, আযাবও। খুশি না বেজার? জোরে কন। কিন্তু নবী কয় আমি খুশি না, আমি খুশি হই নাই। কারণ আমি তো ৭০,০০০ নিয়ে জান্নাতে যেতে চাই না, আমি চাই সবাইকে নিয়ে যেতে। আল্লাহ তো ৭০,০০০ দিলেন, বাকিরা রয়ে গেছে, আমি আল্লাহর দিকে তাকায় থাকবো। বুখারী মুসলিমের সবচেয়ে সহিহ হাদিস। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলবেন হাবিব আপনার মুখের শব্দ যেমন জানি, অন্তরের ভিতরের শব্দ তো আমি জানি। আপনি চাচ্ছেন বিনা হিসাবের তালিকা বাড়িয়ে দেই, যান
70,000-কে 70 ভাগ করেন, 1,000 করে দলে ভাগ করেন, এবার প্রত্যেক দলের সাথে আবার নতুন 70,000 করে করে নেন। আল্লাহু আকবার কোন। সংখ্যা আগের মতো আছে না বাড়ছে? বাড়ছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি যখন দেখব না চাইতে আল্লাহ বাড়িয়ে দিচ্ছেন, আমি আবার মনে মনে বলল, যেই আল্লাহ না চাইতে বাড়িয়ে দেন সেই আল্লাহর কাছে চাইলে তো আরো বেশি দিবেন। একটা শব্দ বলবো, ইস্তাজিদনি। খেয়াল রাখেন, আমি একটু আগে বলছি আমার রাসূলের একটা শব্দে পুরো হাসরের ময়দান কম্পমান হয়। সুবহানাল্লাহ কোন। একটা শব্দে আমার আল্লাহ কি খুশি হবেন দেখেন। রাসূল বলেন, আমি শুধু বলবো ইস্তাজিদনি, ও রব বিনা হিসাবে জান্নাতের তালিকা বাড়িয়ে দেন। আল্লাহ বলবেন, হাবিব আপনি বলেছেন, এজন্য আমি কি দিচ্ছি দেখেন। আর 1,000 দিয়ে দল করতে হবে না, এবার প্রতি এক একজন করে আলাদা করে প্রত্যেক জনের সাথে 70,000 করে করে নিয়ে যাও। তাহলে রাসূল বলেন, এবার এমন করে করে 3 ভাগের 1 ভাগ উম্মত জান্নাতি হয়ে গেছে। সুবহানাল্লাহ। রাসূলের কারণে উম্মতের হিসাবের কোনো চিন্তা, সেই নবীর কি চিন্তা আছে? আরে নবীর চিন্তা নাই বিদায় তো আমাদের চিন্তা মুক্ত করেন, ঠিক কিনা? যার নিজের চিন্তা থাকে সে তো নিজের চিন্তায় থাকবেন, অন্য ব্যাপারে মাথা কামাবেন না। আমার রাসূল সারা ময়দানে শুধু উম্মতি উম্মতি এজন্য বলবেন, নিজের নিজের পরিবার নিয়ে আমার রাসূলের কোনো চিন্তা। জান্নাতের সর্দার বানায় দিয়েছেন, দুনিয়ায় থাকতে মহিলাদের সর্দার বানায় দিয়েছেন, জান্নাতে কে কোথায় থাকবে বলে দিয়েছেন, কার জন্য কেমন কাচের ঘর হবে, কেমন ঘর হবে সব বলে গেছেন। এগুলো বলছেন তো চিন্তা মুক্ত করার জন্য, ঠিক কিনা? আচ্ছা, 3 ভাগের 1 ভাগ চলে গেছে, বাকি আর কয় ভাগ? 2 মিনিটে 2 ভাগের কথা বলি, বাজে গেছে 12টা। কে আসছে? আনাস ইবনে মালিক রাসূলের কাছে 65 নম্বর হাদিস। ইয়া রাসূলুল্লাহ, আমি আটকা পড়ে গেলে আপনি আমার জন্য সুপারিশ করবেন, আমি সুপারিশ ভিক্ষা চাই। সালতু শব্দ দিয়ে হাদিস আসছে, সালতু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আইয়াশফা আলী ইয়াউমাল কিয়ামা। আমি সুয়াল করছি, ভিক্ষা চাচ্ছি, আপনি আমার জন্য সুপারিশ করবেন। রাসূলের কাছে সাহাবী আনাস ভিক্ষা চায়, সুপারিশ চায়, আর আমাদের দেশের আহলে হাদিস কয় নবীর কাছে সুপারিশ চাওয়া হারাম। দেখছেন, পদে পদে দেখবেন এদের ঈমান। জোরে বলেন, এদের ঈমান। এরা মসজিদের নামে মসজিদে দেরার বানিয়ে, আড্ডাখানা বানিয়ে আমাদের ঈমান হারানোর চেষ্টা করে, ঠিক কিনা বলেন? এজন্য বলি এদের এগুলো মসজিদ না। যেই জায়গা থেকে ঈমান হরণ করে ওই জায়গা ভেঙে গুড়িয়ে দাও, কারণ সে এলাকা নষ্ট করবে, ঠিক কিনা? সমাজ নষ্ট করবে, রাষ্ট্র নষ্ট করবে, রাষ্ট্র ধ্বংস করবে। আল্লাহ হেফাজত করুক, বলেন আমিন। রবি বলেন, আমি সবার জন্য করব। আনাস বলেন, কোথায় পাবো? রাসূল বলেন, ফাতলুবনি আনদাস সিরাত, ফাতলুবনি আনদাল মিজান, ফাতলুবনি আনদাল হাউজ। 1 নাম্বার আমারে খুঁজে পাবা ফুলসেরাতে। কোথায়? কেউ নাই, নবী দাঁড়িয়ে আছেন। মিজান, কেউ নাই, আমি দাঁড়িয়ে আছি। সুবহানাল্লাহ। মিজান মানে কি? হ্যাঁ, আবার কোন? কে কইছে আপনারে? হ্যাঁ, এই ভুল জিনিসটা আমরা বলি, প্রচার করি, জানি বিদায় কিছু ভণ্ডরা এখন কয় হাসরের ময়দানে দাড়ি পাল্লা ছাড়া আর কিছু থাকবে না। ঠিক ওই যে আপনি বলেন মিজান মানে পাল্লা, ও বুঝছে এই দাড়ি পাল্লা আর ওই পাল্লা এক। মিজান মানে দাড়ি পাল্লা না, মিজান মানে মিটার না, যেটা দিয়ে মাপে, ডিজিটাল স্কেল। মিজান মানে হচ্ছে আমল মাপার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার তৈরি যন্ত্র। এটা কি হবে আল্লাহ ভালো জানে, ঠিক কিনা বলেন? কোন কিছু এরকমের সাথে ইসলামের কোন সিম্বলের মিলানোর সুযোগ আগে একদল মিলাইতো, কয় এটা নবীর নৌকা, ঠিক কিনা? এখন আরেক দল আছে কয় এটা হাসরের দাড়িপাল্লা। নাউজুবিল্লাহ বলেন। ওই ভণ্ডদের সাথে এই ভণ্ডদের কোনো পার্থক্য নাই, ঠিক কিনা বলেন? আবার কয় আমারে ভোট দিলে ইসলাম জিতবে, আমারে ভোট না দিলে ইসলাম হারবে। এবারের নাকি ইসলাম রক্ষার আন্দোলন। জোরে কর নাউজুবিল্লাহ। এরা ধর্ম ব্যবসায়ী, এরা ধর্ম ব্যবসায়ী, এরা ধর্ম ব্যবসায়ী। ধর্মকে নিয়ে ব্যবসা করার কোন সুযোগ বাংলাদেশে দেওয়া হবে না। দিন রাত করো দালালি আর অন্যের দিকে আঙ্গুল তোলো। আল্লাহ আমাদের কবুল করুক, আমিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে রাসূলের আশিক বানিয়ে রাখুক, আমিন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে সব কিছু বলে এরপরে বললেন যে চিন্তার কোনো দরকার নাই, আমারে খোঁজা লাগবে না, উম্মত যেখানে বিপদে থাকবে আমি সেখানে হাজির। রাসূলকে খোঁজার দরকার হবে
আল্লাহ আমাদেরকে কবুল করুক, এই সম্মেলনকে কবুল করুক, এর সাথে সংশ্লিষ্ট সকলকে কবুল করুক। এই সম্মেলনকে দিন দিন আরও বেশি পরিধি নিয়ে আরও আলোকিত রৌশন করে রসুলের শানে আরও বেশি মান বৃদ্ধি করে করার তৌফিক আমাদেরকে দান করুক, আমিন। ও আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।